প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জৈব যৌগের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। খুব সোজা বাংলায় বলতে গেলে সমগোত্রীয় শ্রেণী হলো যে সকল জৈব যৌগের কার্যকরী মূলক একই, তারা সবাই একই সমগোত্রীয় শ্রেণী। অর্থাৎ একই কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগসমূহকে একত্রে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। আরেকটি বিষয় যেটি মাথায় রাখতে হবে, একই সমগোত্রীয় শ্রেণীর সদস্যদের মধ্যে একটি মিথিলিন বা CH2 মূলকের পার্থক্য বিদ্যমান থাকে। আমি আবার বলছি, একটি মিথিলিন বা CH2 মূলকের পার্থক্য বিদ্যমান থাকে। তাহলে এই ছিল আমাদের সমগোত্রীয় শ্রেণী। আমরা যদি কিছু সমগোত্রীয় শ্রেণীর উদাহরণ দেখতে চাই, আমরা যেমন বলতে পারি অ্যালকেনের কথা। অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সদস্যগুলো হলো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। একইভাবে অ্যালকেনের ক্ষেত্রে আমরা বলতে পারি ইথিন, প্রোপিন, বিউটিন। অ্যালকাইনের ক্ষেত্রে বলতে পারি ইথাইন, প্রোপাইন, বিউটাইন। একইভাবে আমরা অ্যালকোহলের বেলায় বলতে পারি মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, এ ধরনের। তাহলে আমরা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে যে জিনিসটা জানতে পারলাম সেটি হলো একই কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগগুলোকে একত্রে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। এখন আমরা সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। সবার প্রথমে আমরা যদি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করি, সেটি হলো সমগোত্রীয় শ্রেণীর একটি সাধারণ আণবিক সংকেত থাকে। অর্থাৎ আমি যদি অ্যালকেনের কথা চিন্তা করি, অ্যালকেনের কিন্তু সাধারণ আণবিক সংকেত হলো CnH2n+2। অর্থাৎ এই সংকেত দিয়ে কিন্তু আমরা অ্যালকেনের প্রতিটি সদস্যকে নির্ণয় করতে পারবো। আমি যদি n এর মান 1 চিন্তা করি, তাহলে আমি যেটা পাই অ্যালকেনের সদস্য সেটি হলো মিথেন, CH4। একইভাবে আমি যদি n এর মান 2 চিন্তা করি, তাহলে যেটা পাই সেটি হলো C2H6, অর্থাৎ অ্যালকেনের আরেকটি সদস্য, সেটি হলো ইথেন। একইভাবে আমি যদি n এর মান 3 চিন্তা করি, আমি যেটা পাই সেটি হলো অ্যালকেনের আরেকটি সদস্য, সেটি হলো প্রোপেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা দেখতে পাচ্ছি, একই সাধারণ আণবিক সংকেত দিয়ে কিন্তু আমরা সকল সদস্যদেরকে নির্ণয় করতে পারি। একইভাবে আমি যদি অ্যালকোহলের কথা চিন্তা করি, অ্যালকোহলের সাধারণ আণবিক সংকেত হলো CnH2n+1 OH। অর্থাৎ অ্যালকোহলের ক্ষেত্রে কার্যকরী মূলক হলো OH। সেক্ষেত্রে আমি যদি n এর মান 1 চিন্তা করি, আমরা যেটা পাই সদস্য সেটি হলো মিথানল, CH3OH। একইভাবে n এর মান 2 চিন্তা করলে আমরা যেটা পাই সেটি হলো ইথানল, CH3CH2OH। একইভাবে n এর মান 3 চিন্তা করলে আমরা যেটা পাই প্রোপানল, CH3CH2CH2OH। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা দেখতে পেলাম সেটি হলো একই আণবিক সংকেত দিয়ে কিন্তু আমরা একই সমগোত্রীয় শ্রেণীর সদস্যগুলো নির্ণয় করতে পারি। আরেকটি বিষয় যদি আমরা একটু লক্ষ্য করি, সেটি হলো আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সমগোত্রীয় শ্রেণীগুলোর কিন্তু কার্যকরী মূলক একই ধরনের হয়। যেমন আমি যদি অ্যালকোহলের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাই তাদের কিন্তু প্রত্যেকেরই কার্যকরী মূলক একই। যেমন আমি দেখতে পাচ্ছি প্রতিটি সদস্যের মধ্যে কিন্তু OH মূলক বিদ্যমান আছে। আরেকটি গুরুত্বপূর্ণ সদস্য হলো একই সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি দুটি সদস্যের মধ্যে একটি CH2 মূলক বা মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান থাকে। অর্থাৎ আমি যদি মিথেন আর ইথেনের বেলায় দেখি, মিথেন এবং ইথেনের মধ্যে একটি কিন্তু CH2 মূলক পার্থক্য দেখতে পাচ্ছি। একইভাবে আমি যদি প্রোপেন চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমি আরেকটি CH2 মূলকের পার্থক্য দেখতে পাচ্ছি। অর্থাৎ পাশাপাশি দুটি সদস্যের মধ্যে একটি করে CH2 মূলক কিন্তু আমরা বাড়তি দেখতে পাচ্ছি। অ্যালকোহলের বেলা যদি চিন্তা করি, মিথানল থেকে ইথানলে কিন্তু একটি বাড়তি
CH2 মূলক আমরা দেখতে পাচ্ছি। ইথানল থেকে প্রোপানলে কিন্তু আরেকটি বাড়তি CH2 মূলক আমরা দেখতে পাচ্ছি। একটি বিষয় খেয়াল করব, তাহলে পাশাপাশি দুটি সদস্যের মধ্যে যদি একটি CH2 মূলকের বা মিথিলিন মূলকের পার্থক্য থাকে, তাহলে আণবিক ভর কতর পার্থক্য হয় আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা যে দেখছি একটি CH2 মূলক মানে হলো কার্বনের পারমাণবিক ভর হলো 12 আর হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে দুটি হাইড্রোজেন আছে 2। দ্যাট মিন্স আমরা যেটা পাচ্ছি পাশাপাশি দুটি সদস্যের মধ্যে আমরা আণবিক ভর 14 পার্থক্য দেখতে পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু তিনটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখলাম সমগোত্র শ্রেণীর। একটি হলো তাদের একই সাধারণ আণবিক সংকেত বিদ্যমান, দ্বিতীয়টি হলো তাদের একই কার্যকরী মূলক বিদ্যমান, তৃতীয়টি হলো পাশাপাশি দুটি সদস্যের মধ্যে একটি মিথিলিন বা CH2 মূলকের পার্থক্য বিদ্যমান। আরও দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু আমরা পড়ব। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, সেটি হলো একই সমগোত্রীয় শ্রেণীর যে মৌল যৌগগুলো তাদেরকে কিন্তু আমরা একই সাধারণ সংশ্লেষণ পদ্ধতিতে তৈরি করতে পারি। অর্থাৎ ঠিক যে পদ্ধতিতে আমরা মিথেনকে তৈরি করতে পারবো, ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমরা ইথেনকেও তৈরি করতে পারবো, একই পদ্ধতিতে আমরা প্রোপেনকেও তৈরি করতে পারবো। এই তো গেল অ্যালকেনের কথা। আমরা যদি অ্যালকোহলের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই মিথানলকে যে পদ্ধতিতে আমরা তৈরি করতে পারি, ইথানলকেও কিন্তু আমরা সেম পদ্ধতি ফলো করে তৈরি করতে পারি। অর্থাৎ যে বৈশিষ্ট্যটা আমরা দেখলাম, তাদের একই সমগোত্রীয় শ্রেণীর যে সদস্যগুলো আছে তাদের কিন্তু সাধারণ প্রস্তুত প্রণালী একই ধরনের। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা আমরা দেখতে পাই, সেটি হলো তাদের যেহেতু একই কার্যকরী মূলক বিদ্যমান, তাদের বিক্রিয়াও কিন্তু একই ধরনের। অর্থাৎ একই সমগোত্রীয় শ্রেণীর সদস্যগুলোর ধর্ম এবং বিক্রিয়া প্রায় একই ধরনের হয়। এটা থেকে আমরা কি বুঝতে পারি? আমি যদি অ্যালকোহলের কথা চিন্তা করি, মিথানল যে ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করবে, ইথানলও কিন্তু প্রায় একই ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করবে, প্রোপানলও কিন্তু একই ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যত আণবিক ভর বৃদ্ধি পাবে ততই কিন্তু তাদের সক্রিয়তা কিছুটা আমরা কমতে দেখব। এই সকল বিষয়ে আমরা পরবর্তী আলোচনা করব। সর্বশেষ আমরা যে বৈশিষ্ট্যটি দেখতে পাই সেটি হলো সমগোত্রীয় শ্রেণীর সদস্যদের ভৌত ধর্মের ক্ষেত্রে একটি ক্রম পরিলক্ষিত হয়। সেটি কিরকম? এদের ভৌত ধর্ম কিন্তু ক্রমান্বয়ে একই দিকে পরিবর্তিত হয়। যেমন আমরা যদি চিন্তা করি আণবিক ভরের ক্ষেত্রে, সদস্যগুলোর মধ্যে যেহেতু পাশাপাশি সদস্যের মধ্যে আণবিক ভর বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে কিন্তু তাদের কিছু ভৌত ধর্মের পরিবর্তন আমরা দেখতে পাই। যেমন আমরা আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে যেটা দেখতে পাই সেটি হলো তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব কিন্তু আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে। অপরদিকে আর কিছু ভৌত বৈশিষ্ট্য আছে যেগুলো কিন্তু আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে, যেমন সক্রিয়তা, দ্রাব্যতা। তাহলে আমরা কিন্তু যা দেখতে পেলাম সেটি হলো সমগোত্রীয় শ্রেণীগুলোর খুব গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আশা করছি আপনারা এই বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জৈব যৌগের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী মূলক বা ফাংশনাল গ্রুপ। একটু চিন্তা করি আমরা, একই সমগোত্রীয় শ্রেণীর সদস্যগুলো কেন একই ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা একই ধরনের ধর্ম দেখায়? এর পেছনের কারণ হলো এদের একই ধরনের কার্যকরী মূলক বিদ্যমান। সেই কার্যকরী মূলক নিয়েই এখন আমরা আলোচনা করব। তাহলে সবার প্রথমে আসি, কার্যকরী মূলক কাকে বলে? যে পরমাণু বা পরমাণু গুচ্ছ বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে তার ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে তাকেই বলা হয় কার্যকরী মূলক। অর্থাৎ যে মূলক কোনো জৈব যৌগের সাথে বিদ্যমান থাকবে এবং তার
ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে দেবে। সেক্ষেত্রে আমরা যদি অ্যালকোহলের কথা চিন্তা করি, আমরা জানি অ্যালকোহলের কার্যকরী মূলক হলো OH। তাহলে আমি যদি অ্যালকোহলের সদস্যগুলোর সংকেতগুলো লিখি, তাহলে আমরা যেটা দেখতে পাই, আমরা 3টা সদস্য লিখছি অ্যালকোহলের। দেখা যাচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটি একই ধরনের মূলক বিদ্যমান আছে। মিথানলের ক্ষেত্রে কিন্তু OH মূলক আছে, এটা হচ্ছে ইথানল, ইথানলের ক্ষেত্রেও কিন্তু একটা OH মূলক আছে। এটা হচ্ছে প্রোপানল, প্রোপানলের ক্ষেত্রেও কিন্তু একটি OH মূলক আছে। তাহলে মিথানল যে ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করবে, ইথানলও কিন্তু একই ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করবে, প্রোপানলও একই ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করবে। এরা যেহেতু সবাই অ্যালকোহল, তাদের ধর্ম একই ধরনের হবে, আর এটার পেছনে যার অবদান সেই হলো কার্যকরী মূলক। একইভাবে আমরা যদি অ্যালডিহাইডের কথা চিন্তা করি, অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা কার্যকরী মূলকটা জানি, তা হলো CHO। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি, আমরা যদি প্রথম সদস্যের কথা চিন্তা করি, প্রথমটি হলো মিথানেল, দ্বিতীয়টি হলো ইথানেল, তৃতীয়টি হলো প্রোপানেল। তো আমরা কি দেখতে পাচ্ছি, মিথানেলের যে মূলকটা আছে অ্যালডিহাইডের, ইথানেলেও একই ধরনের মূলক রয়েছে, প্রোপানেলেও একই ধরনের মূলক রয়েছে। তাহলে এই মূলককে কিন্তু বলা হচ্ছে কার্যকরী মূলক, যা এই জৈব যৌগগুলোর ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করছে। আমরা এখন বিভিন্ন ধরনের সমগোত্রীয় শ্রেণীর যে কার্যকরী মূলক রয়েছে তার গাঠনিক সংকেতকে আমরা দেখব, এবং কার্যকরী মূলকগুলো যে বিভিন্ন ধরনের কার্যকরী মূলক রয়েছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল রাখবেন, এই কার্যকরী মূলকগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা যদি অ্যালকেনের ক্ষেত্রে দেখি, অ্যালকেনের ক্ষেত্রে আমরা দেখি কার্বন কার্বন একক বন্ধন, এই যে এটি, তাহলে অ্যালকেনের কার্যকরী মূলক হলো এটি। অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন, তাহলে এটি হলো অ্যালকিনের কার্যকরী মূলক। অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন, তাহলে এটি হলো অ্যালকাইনের কার্যকরী মূলক। একইভাবে আমরা অ্যালকোহলের ক্ষেত্রে যেটা দেখছি সেটি হচ্ছে OH, এটি হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। একটা জিনিস একটু আপনাদেরকে জানতে হবে, এই যে অ্যালকোহলের বেলায় কিন্তু আমরা 3 ধরনের আবার একটু ভিন্নতা দেখতে পাই, যেমন প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল, একইভাবে টারশিয়ারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু আমরা দেখতে পাই। আমরা প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি কিভাবে বুঝবো? ভালো করে খেয়াল রাখবেন, একটি কার্বন পরমাণু অন্য কতটি কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে এটি কিন্তু তার ডিগ্রি বা সে কি প্রাইমারি কিনা, সেকেন্ডারি কিনা নাকি টারশিয়ারি কিনা এটি নির্ধারণ করে। আমি যদি একটু ভেঙে দেখাই তাহলে একটু খেয়াল করবেন, একটি কার্বন যদি অপর একটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে তখন সেটি হয় প্রাইমারি বা 1 ডিগ্রি। একইভাবে একটি কার্বন পরমাণু যদি অপর 2টি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে তখন সেটি হয় সেকেন্ডারি বা টারশিয়ারি। একইভাবে একটি কার্বন পরমাণু যদি 3টি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে তখন সে হয় টারশিয়ারি বা 3 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারশিয়ারি অ্যালকোহলের সংকেত আমরা জানতে চাই, আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটি হলো কার্বন পরমাণুর সাথে অবশ্যই আমার অ্যালকোহলের যে মূলক সেটি অবশ্যই যুক্ত থাকতে হবে, এবং সে প্রাইমারি, সেকেন্ডারি নাকি টারশিয়ারি এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে তার সাথে, মানে যে কার্বন পরমাণু আছে তার সাথে অপর কয়টি কার্বন পরমাণু যুক্ত আছে। যেমন প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে যেটা আমরা খেয়াল রাখতে হবে সেটি হলো এই কার্বন পরমাণুর সাথে আর একটি কার্বন পরমাণু যুক্ত থাকবে, অর্থাৎ আরেকটি অ্যালকাইল মূলক যুক্ত থাকতে পারবে। তাহলে আমি যদি এখানে একটি অ্যালকাইল মূলক যুক্ত করি আর বাকি দুটো হাইড্রোজেন যুক্ত করি তখন আমরা কিন্তু তাকে বলবো প্রাইমারি অ্যালকোহল, অর্থাৎ একটি কার্বন পরমাণুর সাথে
অপর একটি কার্বন পরমাণু যুক্ত আছে। একইভাবে সেকেন্ডারি ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটি হলো এই কার্বন পরমাণুর সাথে দুটি কার্বন পরমাণু যুক্ত থাকতে পারে, অর্থাৎ এই কার্বন পরমাণুর সাথে দুটি অ্যালকাইল মূলক যুক্ত থাকতে পারবে। সেক্ষেত্রে আমরা এখানে অ্যালকাইল মূলক পাবো দুটি, আর অপর একটি হবে হাইড্রোজেন। একইভাবে টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এই কার্বন পরমাণুর সাথে তিনটি ভিন্ন কার্বন পরমাণু যুক্ত থাকবে, অর্থাৎ তিনটি অ্যালকাইল মূলক যুক্ত থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যে ব্যাপারটা বুঝতে পারলাম সেটি হলো প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা যেটা পাই, আমরা একটি অ্যালকাইল মূলক যুক্ত থাকে কার্বন পরমাণুর সাথে। 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল হতে হলে একটি কার্বন পরমাণুর সাথে দুটি অ্যালকাইল মূলক যুক্ত থাকতে পারে, এবং 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা যেটা পাই, একটি কার্বন পরমাণুর সাথে তিনটি অ্যালকাইল মূলক যুক্ত থাকতে পারে। আর আমরা জানি এখানে আমরা আর দিয়ে যেটাকে বোঝাচ্ছি তা হলো অ্যালকাইল মূলক। অ্যালকোহলের পর আমরা যে মূলকটি দেখতে পাই সেটি হলো অ্যালডিহাইড মূলক। আর আমরা যদি অ্যালডিহাইডের মূলকটা দেখি সেটি হলো CHO। একইভাবে অ্যালডিহাইডের পর আমরা যে মূলকটি দেখছি সেটি হলো কিটোন বা কিটোনিক মূলক, সেটি হলো CO। একইভাবে কার্বক্সিলিক অ্যাসিড হলে COOH, অ্যালকাইল সায়ানাইড হলে CN, একে সায়ানাইড বা নাইট্রাইল মূলকও বলা হয়। অ্যাসিডামাইড, এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, CO মূলকের সাথে যখন একটি অ্যামিনো মূলক বা NH2 মূলক, এটাকে আমরা অ্যামিনো মূলক বলি, যুক্ত থাকে তখন তাকে বলা হয় অ্যাসিডামাইড। ইথার হলো কি, কার্বনের সাথে দুটি কার্বনের মাঝে যখন একটি অক্সিজেন পরমাণু থাকে তখন সেটিকে বলা হয় ইথার মূলক। অ্যামিনো মূলক হলো NH2 মূলক। একটু খেয়াল করতে হবে, অ্যামিনো মূলকের ক্ষেত্রেও কিন্তু 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন এবং 3 ডিগ্রি অ্যামিন আছে। এটিও সেম, অ্যামিনো মূলকের সাথে কতটি কার্বন পরমাণু বা অ্যালকাইল মূলক যুক্ত আছে এটির উপর কিন্তু তার 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি ডিপেন্ড করে। আমরা যদি প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে খেয়াল করি, আমরা এখানে দেখছি অ্যামিনো মূলকের সাথে একটি অ্যালকাইল মূলক যুক্ত আছে, সেজন্য সে হলো 1 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করছি, অ্যামিনো মূলকের সাথে দুটি অ্যালকাইল মূলক যুক্ত আছে। যেহেতু দুটি অ্যালকাইল মূলক যুক্ত আছে সেজন্য এখানে কিন্তু একটি হাইড্রোজেন কমে যাবে, সেজন্য তাহলে দুটি অ্যালকাইল মূলক যুক্ত থাকলে আমরা তাকে বলবো সেকেন্ডারি অ্যামিন। টারশিয়ারি অ্যামিনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, তিনটি অ্যালকাইল মূলক যুক্ত আছে, সেজন্য সে হলো 3 ডিগ্রি অ্যামিন। তাহলে আশা করছি আপনারা এই যে 1 ডিগ্রি কিভাবে হয়, 2 ডিগ্রি কিভাবে হয়, 3 ডিগ্রি কিভাবে হয় সেটি আপনারা বুঝতে পেরেছেন। আর যে মূলকগুলো আমরা দেখতে পাই সেটি হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। এই যে CO মূলকের সাথে যখন একটি ক্লোরাইড মূলক যুক্ত থাকবে COCl, তখন তাকে বলা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। স্টার মূলক COOR, যখন এই মূলকটি যখন আমরা পাই তখন আমরা তাকে বলি স্টার মূলক। অ্যাসিড অ্যানহাইড্রাইড বা অ্যানহাইড্রাইড মূলক, দুটি CO মূলকের মাঝে যখন একটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে তখন তাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড বা অ্যানহাইড্রাইড মূলক। নাইট্রো মূলক হলো NO2 যখন যুক্ত থাকে তখন তাকে বলা হয় নাইট্রো মূলক। আর সবশেষে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে ফেনল বা ফেনোলীয় হাইড্রোক্সিল মূলক। এটি হচ্ছে, যেটি খেয়াল রাখতে হবে, একটি বেনজিন শিকলের সাথে যখন একটি অ্যালকোহলের OH মূলক যুক্ত থাকবে, আবার বলছি বেনজিন শিকলের সাথে যখন একটি OH মূলক যুক্ত থাকবে তখন আমরা যেটা পাবো সেটাকে বলা হবে ফেনল মূলক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে টপিকগুলো দেখলাম আশা করছি আপনারা এগুলো ভালো করে বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে কাইন্ডলি এগুলো লিখবেন, আমি আপনাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা টপিকগুলো ভালো করে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।